হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলায় আমার সঙ্গে কি ঘটেছে। যাই হোক, এভাবে কেউ মিস করবা না বা ভুল করবা না। তো আমি এটা দেখাচ্ছি, সেটা কি, এটা তো সচরাচর সবার বাড়িতেই থাকে। এটা হচ্ছে একটা ফ্রিজ। তো যাই হোক, আমার ছেলে ভুল করে দেখো রেগুলেটরটা ফুল বাইরে রেখেছে। রেগুলেটরটার কী অবস্থা দেখো, কতটা বাড়ানো আছে। এর ফলে আমাকে কতটা কি মাশরুম দিতে হচ্ছে সেটা সব কিছু লক্ষ্য করো, যেন সবার যেন এটা ভুল না হয়। তো দেখো, রেগুলেটরটা পুরো একদম ফুল পয়েন্টে দেওয়া আছে। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবা। এটা কি হয়, রেগুলেটরটা জাস্ট এটা তো অনের পরে যাই এইটুকু একটু চালু রাখলে বা যেভাবে দরকার পড়ে একটুই হয়। তো যাই হোক, কোনো একটা জিনিস একটু এমার্জেন্সি ছিল, তাই ও ঠান্ডা করবে বলে ফুল বাড়িয়ে দিয়েছিল, ফুল ফেলে দিয়েছিল। তারপর আমার আজকে ফ্রিজে কী অবস্থা দেখো, পুরো সব কিছু বরফ হয়ে গেছে। তার এরপর আমি লক্ষ্য করিনি। দেখো, ওর বিষয় ছিল কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা করা তাড়াতাড়ি। যাই হোক, বাড়িতে কিছু গেস্ট আসার বিষয় ছিল, সেই গেস্টের জন্যে কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা করার বিষয় ছিল, সেই জন্য ঠান্ডা করার জন্য দিয়েছিল। কোল্ড ড্রিঙ্কসটা পুরো দেখো বরফ হয়ে গেছে। বাদ বাকি যা কিছু আছে ফ্রিজে আমার দেখো সবই বরফ হয়ে গেছে। কিন্তু সবচাইতে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখো ফুডগুলোর কি অবস্থা। ডিমগুলো দেখো, আমার ফ্রিজে ডিম রাখা ছিল, তো ডিমগুলোর কি অবস্থা হয়েছে দেখো। ডিমগুলো সব বরফে মানে এগুলো জমে গেছে। আর জমে গেলেই তো ওটা তো তরল হয়ে গেলে ওটার পরিমাণ বেড়ে যায় জমে যাওয়ার পর। তো দেখো, ডিমগুলো সব ফেটে গেছে। এই ভুলটা যেন তোমরা কেউ কখনো করো না। ফ্রিজটা ফুল বাড়িয়ে রেখে কখনো এভাবে ডিম রেখো না, নইলে সব ডিম নষ্ট হয়ে যাবে। এগুলো আমার সঙ্গে আজকে হয়েছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, মিস হয়ে গেছে। তাই দেখো, এক এক করে আমি সব বের করে নেব, কারণ এখানে রাখলে তো আমি যখন ফ্রিজের রেগুলেটরটা কমিয়ে দিয়েছি, তো অলরেডি তখন সব বরফগুলো গলে গিয়ে আবার ডিমগুলো সব নষ্ট হয়ে চারিদিকে নোংরা হয়ে যাবে। দেখো, সব ডিমগুলো ফেটে গিয়ে অবস্থা হয়ে গেছে। আর কারণ হচ্ছে দেখো, এটা পোলট্রির ডিম ছিল, এটা ফাটেনি এতটা, কারণ জানি না কেন, এটা হয়তো খোসাটা পুরো বা কিছু মোটা, জানি না। তো দেখো, এগুলো হচ্ছে আমার দেশি মুরগির ডিম, এগুলো সবই পুরো ফেটে গেছে। তো কী করা যায়, চলো। যাই হোক, ভুল তো মানুষ মাত্রই মিস্টেক। তো দেখো, সব ডিমগুলো আমার ফেটে গেছে। তো সেটাই তোমাদেরকে বলছি, কেউ যেন এভাবে মিস করো না, কখনো ভুল করো না, নইলে আমার মতো পস্তাতে হবে সবাইকে। চলো, যাই হোক, মিস্টেক হয়ে গেছে, সবগুলোই ফেটে গেছে। তো মোটামুটি 8টা ডিম ছিল। দেশি মুরগির 8টা ডিম মানে কতটা দাম সবাই বুঝতে পারছো। কিন্তু কিছু করার নাই, লাস্ট ফিনিশিং এটাতে কিছুই না, জাস্ট পোচ বা অমলেট এটাই খেতে হবে। তাই জন্য বাটিতে তুলে রাখলাম। বরফগুলো যখন গলে যাবে, এটা যখন আবার নিজের আকার ধারণ করবে, তখন এগুলোতে অমলেট বা পোচ বানানো যাবে। তো আশা করি ভিডিওটা সবার উপকারে লাগবে, সেটাই ভেবে সকাল সকাল আমার সঙ্গে এটা ফ্রিজ খোলার পর এটা ঘটলো, এটা দেখে তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওটা দেখে কে কতটা উপকৃত হবা সেটা একটু কমেন্টে বলো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তো এটা এ পর্যন্ত। তো ওকে বাই। যাই হোক, কেউ মিস করো না, কারোর সঙ্গে এটা যেন না ঘটে।